সামনে শুক্রবারের ভিতরে কাটিয়ে দেবো, শুক্রবারের দিন এরকম ধরনের পরিকল্পনা করছিলাম, কিন্তু সেদিন আসার আগে আল্লাহ পাক নিয়ে গেল দুনিয়া থেকেই। যে ডাক্তার ছিল সেই ডাক্তার তো বলেছিল মোষটা বাঁচবে না, তারপরও আপনাদের এখানে ডাক্তার আপনাকে আশ্বাস দিয়েছিল? আমার ডাক্তার আমার খুব আশ্বাস দিয়েছিল যে মোষ বাঁচবে ভাই আপনার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভাইকে চিনতে পারছেন নিশ্চয়ই, এই যে ভাই মূলত হাটে কথা বলেছিল যে ভাই লটারি কেটেছে। আসলে লটারি কিন্তু সব লটারি লাগে না, কিছু লটারি লাগে, কিছু লটারি লাগে না। মোষটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা দাম ছিল মোষের। ওই মোষটা মূলত ভাইয়ের চাস্তো ভাই, উনি মোষটা কিনেছে, যে ভাইকে দেখছেন উনি কিনেছে মোষটা। এই ভাই মোষ কিনেছে, দুইটা ভাইয়ের মোষ দুটো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর তার সাথে উনি সেই সময় কথা বলতে পারেনি, ওনার মানসিক অবস্থা ভালো ছিল না, তো যার কারণে এই ভাই কথা বলেছিল। তাই ভাই আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোষটা তো মারা গেল দেখে আমার শুনে আমারই খুব খারাপ লাগছে। আসলে সেই সময় পরিস্থিতির আপনাদের উপর দিয়ে কি গেছে আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, এখন আমাদের খুব ইচ্ছা ছিল ভাই মোষটা বাঁচবে, সেই জন্য মনে করেন মোষটা কিনেছিলাম, লটারি কাটিছিলাম, কিন্তু নসিবে নাই। মোষটা প্রকৃত কিনছে আমার চাস্তো ভাই। চাস্তো ভাই? হ্যাঁ, আচ্ছা, আমরা দুই ভাই হাটে গেছিলাম, আমি এক জোড়া কিনছি, ভাই ওইটা কিনছে, দুই ভাই একই দিনে 3টি মোষ আনছি। আচ্ছা, ভাইয়ের সাথে আমরা কথা বলি। ভাই আচ্ছা, আপনারা নিয়ে আসলেন? জি ভাই। নিয়ে আসার পরে পরের অবস্থা কি হলো, মানে কখন আসছিলেন আপনারা? পরের অবস্থা ভাই মোষটা আমি কিনে আনার পরে মনে করেন মোষটা হাটের মাঝে পথের মাঝে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর মনে করেন ওখান থেকে মোষ খাওয়া দাওয়া, মোষ গাড়িতে উঠলাম, গাড়িতে সারা পথ গাড়িতে খাড়া চলে আসলো। আসার পরে বাড়ির কাছ থেকে মনে করেন নাবালাম, নাবানি পরেই মোষ শুয়ে পড়লো। আবার শুয়ে গেছিল? হ্যাঁ, আবার শুয়ে পড়লো। তারপর ওখান থেকে আবার খাওয়া দাওয়া মনে করেন খুব কষ্ট করে মনে করেন মোষটা উঠলাম। উঠিনের পরে তারপর বাড়ি নিয়ে আসলাম, বাড়ি নিয়ে আসার পর সারা রাত মোষ খাড়া দূরে, সারা রাত খাড়া। তার সকালবেলা আবার হালকা গুড়ি নিয়ে আসলো। তা ভাবলাম যে আমার যে গরুর ঘর, ওই ঘরে মনে করেন যে লোকে আরও গরু বাছুর আছে, তা অসুকালা মোষ ওই ঘরে আমি আগে নেব না। তা আমি যে ঘরে থাকি সেই ঘরের ভিতরে মোষটা উঠিলাম। উঠিনের পরে সেই মোষ মনে করেন ওখানে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে মোষ মনে করেন যে আর উঠলো না, মানে 3 দিন যাবত শোয়ার পরে থাকলো, তারপর লাস্টে মোষটা মারা গেল। আচ্ছা, মারা যারা 3 দিন ছিল? 3 দিন ছিল, হ্যাঁ। আচ্ছা, 3 দিন এর ভিতরে কি আপনাদেরকে এমনটা মনে হয়নি যে মোষটা আমরা জবাই করে বিক্রি করে দিই? জবাই করে বিক্রি করে দিয়ে এটা মনে হয়েছিল, কিন্তু ডাক্তার আশ্বাস দিল যে মোষটা বাঁচবে, সেই কারণে মনে করেন যে আর কি জবাই করছিলাম না সহজে। কিন্তু রাত্রে ঘুমাইছি, এখন সকালবেলা উঠে দেখি যে মোষটা মারা গেছে। এটা কবে মারা গেছিল? এটা মারা গেছে মনে করেন যে আপনার বৃহস্পতিবারের দিন। বুধবার রাত্রে মারা গেছে না? বুধবার রাত্রে, মানে বৃহস্পতিবারের দিন হবে। বুধবার রাত্রে সকালবেলা দেখছেন আপনার মারা গেছে? মানে এটাকে কাটা চিন্তা ভাবনা হয়ে গেছিল না? কাটা চিন্তা ভাবনা করছিলাম যে আর এক মানে সামনে শুক্রবারের ভিতরে কাটিয়ে দেবো, শুক্রবারের দিন এরকম ধরনের পরিকল্পনা করছিলাম, কিন্তু সেদিন আসার আগে আল্লাহ পাক নিয়ে গেল দুনিয়া থেকেই। আসলে কপালে ছিল না? কপালে ভাই নাই, আমার কপালে নাই, এই লটারি মেলে নাই। আসলে মোষটা কিন্তু সিটি হাটের যে ডাক্তার ছিল, পিয়ারুল ভাই মোষ তো দেখেছি আমরা, যে ডাক্তার ছিল সেই ডাক্তার তো বলেছিল মোষটা বাঁচবে না, তারপরও আপনাদের এখানে ডাক্তার আপনাকে আশ্বাস দিয়েছিল? জি, আমার ডাক্তার আমার খুব আশ্বাস দিয়েছিল যে মোষ বাঁচবে ভাই আপনার। এটা বলে ধর আমার প্রচুর টাকাও মনে করেন চলে গেছে ডাক্তারের পিছনে। আচ্ছা, তারপরে যাক ধরেন ভাই, এখন যা হবার তো হয়ে গেছে, আমি গরিব মানুষ, তো আপনি পিয়ারুল ভাই একটু জানা রাখেন, আমি যদি মনে করেন যে টাকা পয়সা আস্তে আস্তে গুছায় যখন মোষ কেনার উপযুক্ত টাকা আমার হয়, আমি রাজশাহী সিটির হাট গেলি পিয়ারুল ভাইয়ের একটা ঢুকাইতে আমার একটা মোষ, যাতে কিছু সেপ মেপ করে একটা মোষ দিলি পরে আমার যথেষ্ট, আর কোনো কিছু আর আমার চাওয়া পাওয়ার নাই ভাই। আচ্ছা, মানে ওনার কথা হচ্ছে যে ওনার তো একটা ক্ষতি হয়ে গেল, দর্শক, একটা বিশাল বিগ অ্যামাউন্ট ক্ষতি হয়ে গেল। আসলে একটা ছোট প্রান্তিক খামারের এত বড় একটা যখন অ্যামাউন্ট ধাক্কা খায়, একটা মোষ মারা যায় বা একটা পশু মারা যায়, তখন তো সে বড় একটা ধাক্কা খায়। তো আসলে ধাক্কা তো এটা আল্লাহ দেয়া, এখানে তার কারো হাত নাই, যা হার হয়ে গেছে। এখন ওনার মূল বক্তব্য হচ্ছে এরপরে যখন উনি একটা মোষ কিনবে, পিয়ারুল ভাইয়ের কাছে যাবে, হাটে যাবে, তো অন্তত পক্ষে যেন আমরা রিকোয়েস্ট করে পিয়ারুল ভাইয়ের মোষটা তার লাভ না করে বা কিছু টাকা দেখা যায় স্যাক্রিফাইস করে একটা মোষ দেয়, ওইটা হচ্ছে ভাইয়ের বক্তব্য। তো ভাই কষ্ট পায় না ভাই? শুনেন, আল্লাহর দান, হায়াত মত আল্লাহর হাতে ভাই, অনেক কষ্ট নাই বুঝছেন, মানে কষ্ট মাঝে সাথে একটাই লাগে কি ধরেন পোলাপানের কিছু খাওয়াই নেই, ঠিক আছে, মানে নিজে কষ্ট করে মনে টাকাটা জোগাড় করছিলাম, সেই টাকাটা চলে গেছে ভাই, কষ্ট নাই, আবার মনে কষ্ট আবার মনে আসে বুঝছেন, এই তাছাড়া কিছু না। ঠিক আছে, আপনি এত বড় রিস্ক নিলেন, এর আগে কি এরকম কোনো মোষ মানে রিক্সির আগে মনে করেন যে আমরা মোষ কিনেছি ভাই, এর চেয়েও খারাপ মোষও কিনেছি বুঝছেন, সে মোষ মনে করেন যে সারা গা সব শরীরে গাও ক্যান্সার প্রস্তুত করা গেছে, সে মোষ উপরে আল্লাহর দোয়ায় মনে করেন যে আমাদের বাড়ি এসে মনে করেন যে ভালো হয়ে গেছে, কিন্তু আমার এই মোষটা নসিব খারাপ ভাই, তাই মনে করেন যে আমার কপালে লাগে নাই। মানে ওই চিন্তা ভাবনার ধারাতে আপনি নিয়েছিলেন মোষটা? জি ভাই, জি, হ্যাঁ, ওই চিন্তা ভাবনায় নিয়েছিলাম।
এই যে এই জায়গাটায় দর্শক, এই যে দেখায় আপনাদেরকে দর্শক, এই জায়গাটাতে দাফন করা হয়েছে মহিষটাকে। অনেক কষ্টের বিষয় আসলে, একটা মহিষ এভাবে, একটা প্রাণী, গরু মহিষ যেই হোক, মারা গেলে খুব প্রান্তিক খামারিদের জন্য খুব কষ্টের হয়ে যায়, একটা এটা থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হয়ে যায়। তো ভাই আর কি বলবো বলেন, আমরা আসছি, আমাদেরকে দর্শকে অনেক দর্শক খালি কমেন্ট করছে, মেসেজ দিচ্ছে যে ভাই মহিষের আপডেট দিন, মহিষের আপডেট জানান। তো সেই জন্য আর কি আমরা এই প্রায় 150 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে জি ভাই, এখানে আসছি ভাই। জি জি। তাই ভাই দোয়া করি ভাই, আমাদের বাড়ি থেকে তো আপনাদের বাড়ি বহুত দূরে। অনেক দূরে ভাই। জি ভাই, আমরা জানি, আমরা ভাই রাজশাহী সিরিয়ার যেহেতু মাঝে সাথে যাই ভাই, হ্যাঁ যাওয়া মনে হয় খুব কষ্ট, আসা খুব কষ্ট, এই আর কি। তো আপনি পিয়ারল বাড়ি একটু জানা রাখেন, যাতে আমি আটে গেলে পরে যাতে আমার একটু বেশি না হালকা কিছু সেভ করে আমার একটা মসজিদে হে বাই দেয়, এই আর কি বাইরের কাছে এই অনুরোধটা। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা মেসেজটা পেরল ভাইয়ের কাছে পৌঁছে দেবো। তো আচ্ছা যাই হোক, আমরা অনেক আমাদের যাইতে সময় লাগবে ভাই, আসেন আমরা সিটি হাটে দেখা হবে ইনশাল্লাহ।